ঠাকুরমশাই লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেছে। ঠাকুরমশাই যাতে কিডন্যাপ না হয় সবাই দিয়ে আসছে, নিয়ে আসছে না, তাও এটা একটা সম্মানের ব্যাপার আছে না, আমরা প্রাক্তন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। লাস্ট ব্লগটা তোমরা দেখলে কেমন এনজয় করলে ব্লগটাতে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। অ্যান্ড আজকের ব্লগটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে। ইয়েস কালকে হচ্ছে তোমার আমার সবার বাঙালিদের বাঙালি ভ্যালেন্টাইন্স ডে প্লাস অরিজিনাল ভ্যালেন্টাইন্স ডে, দুটো একই সাথে পড়ে মা সরস্বতী তোমাদের মিঙ্গেলদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করে দিয়েছে। আর আমাদের সিঙ্গেলদের জন্য বৃষ্টি আকাশে হচ্ছে, দিন থেকেই বৃষ্টি আমাদের এখানে তো হচ্ছেই। আর তোমাদের ওখানে হচ্ছে কিনা জানি না, তবে আমাদের এখানে হচ্ছে। এটা আমি আমার একটা ফ্রেন্ডকেও বলছি, এটা মনে হয় বৃষ্টি নয়, এটা আমাদের সিঙ্গেলদের চোখের জল। আর তাতে কি হয়েছে, সরস্বতী পুজো তো আছে, সরস্বতী পুজো সবার অধিকার আছে মায়ের ওপর, ঠিক আছে? আমরা পড়াশোনা করি এখনো, তো আমাদের মায়ের উপর আরো বেশি অধিকার আছে, কারণ পাশ করে দিতে হবে তো না। এ হচ্ছে তোমার সরস্বতী পুজোর আগের দিন, মানে 14 তারিখ সরস্বতী পুজো, আজকে হচ্ছে 13 তারিখ রাত। আর আমি যাবো এখন ঠাকুর আনতে, কারণ ঠাকুর বলা আছে, ঠাকুর আগে থেকে বায়না করে দেওয়া আছে, তো আমি যাবো ঠাকুর আনতে। তো আর বাবা আসবে, বাবার সাথেই যাব, আর বাবা মিলে বাজার করতে যাবে। আমাদের অ্যাজ ইউজুয়াল সবসময় পুজোর আগের দিনই বাড়িতে ঢোকা হয়। আমি চলে এসেছিলাম আগের দিন, বাবা আসলো আজকে। তো বাজার ঘাট সবকিছু করা হবে, অ্যান্ড ডেকোরেশন কিচ্ছু করা হয়নি, তো সব করবো। অ্যান্ড প্রত্যেক বছরের মতো তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে থাকবো, পুরো ব্লগটা দেখতে থাকো। ওকে, তো প্রথমেই চলে এসেছিলাম মায়ের মূর্তিটা নেওয়ার জন্য, যেটা আগে থেকেই আমাদের বায়না করা ছিল। এটাই ছিল এবারে আমাদের সরস্বতী পুজোর মূর্তি। তোমরা আগের বারে যারা ব্লগটা দেখেছো তারা ভাবছো হয়তো মূর্তিটা প্রায় একই রকম। হ্যাঁ, একই পালের থেকেই নেওয়া হয়েছে ঠাকুরটা। ঠাকুর নিয়ে আসার পর রাতের মধ্যে সমস্ত ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ অনেক সকাল সকাল আমাদের ঠাকুর মশাই টাইম দিয়েছে, তো তাই জন্য করে রাতের মধ্যে সব কমপ্লিট করি, তারপরে সকালে ঘুমিয়েছি। তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ডেকোরেশনটা কীরকম হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। ঘুম থেকে উঠেই ব্লগ করা স্টার্ট করে দিলাম, কারণ আমাদের সাথে সকাল সকাল একটা অঘটন ঘটে গেল। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি আমি ঘুম থেকে উঠেছি। অনেক সকালে উঠলাম, 7টার সময় উঠলাম, এখন বাজে 8:30। এখন মনে হলো তোমাদেরকে বলে দিই আমার সাথে কি হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে ঠাকুরমশাই লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেছে। ঠাকুরমশাই লাস্ট মোমেন্টে বলছে যে ঠাকুর, মানে একটু আগে ফোন করা হলো তাকে, সে বললো যে তার বাবা অসুস্থ, তো তাই জন্য করে সে এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। তো কি হতে পারে এবার বুঝতেই পারছো। লাস্ট মোমেন্টে এত আয়োজন করে টোরে যদি ঠাকুরমশাই এই কথা বলে তখন কোথায় যাব। আর এখন আজকে পঞ্চমী হচ্ছে, 12:30 অবধি মেবি আছে, সকাল থেকে সব জায়গায় পুজো হচ্ছে। আমরা কি করব? একটু আগে অব্দি স্মাইল করছিলাম না, একটু আগে অব্দি একদমই স্মাইল করছিলাম না। আমার খুব খারাপ লাগছিল যে কি হবে, মানে কি করবো, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তুমি করছিলাম না, কারণ এত আয়োজন করার পর যখন এইরকম একটা বাজে সিচুয়েশন হয়ে যায়, আমার হাসি আসে না। সকালবেলা উঠলাম, ভাবলাম মানে উঠে সবই ঠিক ছিল, দিয়ে লাস্টিকে এরকম একটা ঘটনা ঘটে গেল। দিয়ে এখন আমার একটা ফ্রেন্ডের বাবাকে বলে ওদের বাড়িতে পুজো করা হয়, তো সে ঠাকুরমশাইকে বলা হয়েছে। এখন বলেছে তো আসবে, ওদের ঠাকুরের পুজো ওদের পাড়া আমাদের পাড়া এখানেই, তো পুজো বললো। এখন জানি না কি হবে, আমি এখনো শিওর নই, আমরা কেউই এখনো শিওর নই কি হবে। তো দেখি আস্তে আস্তে স্নান মাত্রা করা স্টার্ট করি, আর তোমাদেরকেও দেখাবো কি যোগাযান্তি করা হয়েছে, যেটা পুজো হবে কি হবে না এখনো কেউ জানে না। স্নান ধান কমপ্লিট করে চলে এসেছি, আবার পুরো চুল ভেজা দেখতেই পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে তোমার 10টা অ্যারাউন্ড বাজে, আর এখন হবো রেডি। প্ল্যান ছিল প্রথমে রেডি না হয়ে অঞ্জলি দেওয়ার, বাট এমন একটা কেওয়াজ ঘটে গেল লাস্ট টাইমে, তো ভাবছি শাড়িটা পরিয়ে নি, যত হয় আর কি। তারপর যে ঠাকুরমশাইকে বলা হয়েছে সেই ঠাকুরমশাই যদি চলে আসে তো ওখানেই 7 স্টপ।
আর আজকের আমার আউটফিট অবভিয়াসলি শাড়ি, কারণ সরস্বতী পুজোর শাড়ি ছাড়া কি করে, কিছু করা যায় আমার তো মনে হয় না। তো আজকে হচ্ছে আউটফিট তোমাদের আমি দেখিয়ে দিই। এই ব্লাউজটা যেটা আমি গড়িয়াহাট থেকে নিয়েছি, অ্যান্ড দিস শাড়ি যেটা আমি অলসো গড়িয়াহাট থেকে নিয়েছি। আর চলো তাহলে লুকটা কমপ্লিট করে, আর লুকের ভিডিওটা অবভিয়াসলি শর্টসে আসছে, তো তোমরা সেটা ওখানে দেখে নিও। আর হাতটা দেখো, হাতটা বুঝতে পেরেছো, হলুদ মেখেছি, ঠিক আছে? সব রিচুয়ালস কমপ্লিট করে তারপর সরস্বতী পুজোয় বসবো, ঠিক আছে? তোমরা কারা হলুদ মেখেছো বা হলুদ মাখো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। পবিত্র পবিত্র নমঃসূজি 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 ওম গুরুবে নমঃ গুরুদেব মহেশ্বর গুরু শাখা চক্ষু তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বিঘ্ন বিনাশায় গণেশায় নমো নমঃ। এত সাতং নমঃ ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বতী। আজকে ফার্স্টে এমন হলে ভেবেছিলাম আজকে মনে হয় পুজোটা হবেই না, এত জোগাড়যন্ত্র করে এত কিছু করে পুজো ক্যান্সেল হওয়া মানে খুবই বড়সড় দুঃখের ঘটনা হয়ে যেত আজ এবছর। থ্যাংক গড যে পুজোটা ভালোভাবে হয়ে গেল। কিন্তু তুমি হাসছো কেন? বলছি ঠাকুর মশাই এত ডিমান্ড, ওনাকে দিয়ে আসছে যদি পালিয়ে যায়। বাচ্চাদের মতো কিট করছে, কেউ ধরে না নিয়ে যায়। ঠাকুর মশাই চুরি হয়ে যাবে। ঠাকুর মশাই কিডন্যাপ, ঠাকুর মশাই যাতে কিডন্যাপ না হয় সবাই দিয়ে আসছে, নিয়ে আসছে। ঠাকুর মশাইকে নিয়ে আসা হলো, ঠাকুর মশাই আবার দিয়েও আসা হচ্ছে। যে ফ্রেন্ডের বাড়ি থেকে, মানে যে ফ্রেন্ডের বাড়িতে পুজো হতো, ওদের টাইম ছিল 11টায়, তো ওই জন্য ঠাকুর মশাই যদি তাড়াতাড়ি অন্য পুজোগুলো হয়ে যায় তাহলে আমাদের বাড়িটা আগে করে তারপর ওই ফ্রেন্ডটার বাড়ি থেকে করবে। তো ওই জন্য বাবা দিয়ে আসতে গেছে, ওই জন্য মাই কথাটা বললো। পুজো ধরে ধরে বাড়িতে নিয়ে গেছে, পুজো হচ্ছে 12টা 1টা। হ্যাঁ তোর সব থেকে এবার ভাগ্য ভালো, তুই পুজো পেতিসই না। হ্যাঁ লেট করে তো তোর ভালো লাগছে, আমাদের তো 9:30 করে দিয়ে চলে যেত। হ্যাঁ আর ও ঘুম থেকে উঠতি না, না আমি উঠেছিলাম, কিন্তু তুই সময় আসতে পারতি। ওই ঠাকুর মশাইটা খুব পাংচুয়াল, যে ঠাকুর মশাইটা আমাদের পুজো করে। তবে তবে এবারে ঠাকুরটা না খুব সুন্দর হয়েছে, মানে সুন্দর মিন্স হ্যাঁ, এবার তোমরা মডেল দেখে হয়তো আগের বারে যারা ব্লগটা দেখেছো তা হয়তো সেমই মনে হতো, কারণ একই পাল থেকেই আনা। কিন্তু ঠাকুরটার সূক্ষ্ম যে কাজকর্মগুলো, মুখে ছোটর মধ্যে যে এই যে পাতলা পুতলার মধ্যে যে ঠাকুরটা হয়েছে, মানে রোগা পাতলার মধ্যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এবারে যেন পাস করিয়ে দাও। এবছর এত ভালো ভালো সবাই আছে, দেখো জাস্ট ব্লাউজটা পরে মানে রেডি হচ্ছিলাম, এন্ড মোমেন্টে ঠাকুর মশাই চলে এলো, উপর দিয়ে টপটা গলিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম। যাই হোক, হ্যাঁ এটা কেমন স্টাইল হলো, বিদেশি মার্কা স্টাইল। যাই হোক বেশি কথা বলাবো না, কারণ রেডি হতে হবে, কারণ অলরেডি 11টা 11:30 বাজতে যায়, এখন বেরোতে হবে, কারণ বেরোটা এখনো মেইন বাকি রয়েছে। বল 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 বল। মাতা এই সেমিস্টারটা সামনে নিও, পরের বারেও সেম কথা বলবো। মা পাস করার দায়িত্ব নেয়নি। ফাইনালি আমি হয়ে গেছি রেডি, এতক্ষণ বিনা রেডি হয়ে ঘুরপাক করছিলাম আর কি। হ্যাঁ চলে এলো, ইন্টারাপ্ট করতে চলে এলো। পাক্কা পাক্কা 3 ঘন্টা সময় নিয়েছে রেডি হতে। হ্যাঁ তুই কি জানিস রে আমার ব্লগে? হ্যাঁ আন্টি এবার বেরোন। হ্যাঁ এই চুপ কর। দিয়ে ফটো তুললাম, যেগুলো করতে গিয়ে ফেরা হয়ে গেছে একবারে 2-4টে ফটো তুলতে গিয়ে। যাই হোক এখনো একদম কমপ্লিট লুক দেখাচ্ছি, বাট তার আগে কিছু খেতে হবে, খাওয়া দাওয়া হয়নি। প্রসাদ তুলবে বলে ওয়েট করে দাঁড়িয়ে আছে লোকজন। চলো তাহলে খেয়ে নিয়ে একদিন তারপরে পরিক্রমা করতে যাওয়া যাবে। একজন বনে চলে যাচ্ছে আস্তে আস্তে। টাটা ব্রো, হ্যাভ এ সেফ জার্নি। দুর্গা দুর্গা তোমার যাত্রা শুভ হোক। মেরে দিয়ে যা না, মেরে দিয়ে যা। তুমি পাচ্ছ না, ওরাই তোমার মেরে দিল। আমরা বেরিয়ে পড়েছি পরিক্রমায়, এখন এসে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। হাই, তো আমার কটা ফ্রেন্ড আসবে, তো ওদের জন্য করে ওয়েট করছি মোড়ের মাথায় দাঁড়িয়ে। এখন ওরা আসছে তারপর পরিক্রমা বেরোবো। আর ইনি চলে যাবে এনার মতো, আর আমি, বাবা কি আওয়াজ, আমার রাস্তায় পুরো ছড়িয়ে আছে লোকজন, আলাদাই মরশুম, কত কাপেল, তার মাঝে আমি আপেল আর তুমি গোপাল। আমরা এই ভাই, চলো কত মানুষ, কত মানুষ। টাটা, আবার পরে অন্য কোনো ব্লগে দেখা হবে। এই ব্লগে আবার হয়ে যেতে পারে আনফরচুনেটলি। চারপাশে শুধু কাপেল আর কাপেল। চল এই যে
দেখা হয়ে গেল আমাদের ট্রাই পার্টির সাথে। কি বলে এটাকে, কি বলে, তিনজনের মাথায় কি বলে, কিছু একটা বলে। যাই হোক, তো যাই হোক আমরা এখন এগিয়ে চলেছি আমাদের হাই স্কুলের দিকে, যেখান দিয়ে আমাদের ঘোরাফেরা শুরু করি আমরা প্রত্যেক বছরই। হ্যাঁ, কলেজে ভর্তি হয়েছিল, হ্যাঁ, নামকা স্কলারশিপের জন্য ভর্তি হয়েছিল, সেই কলেজেও যাবো, সব তোমাদেরকে দেখাবো। অ্যান্ড সবাই রাস্তায় আমার দিকে তাকিয়ে রয়েছে, খুব অকওয়ার্ড লাগছে। ঠিক আছে, নো প্রবলেম, বিশাল সাউন্ড। চলে তুই বুঝতে পারছিস কোন স্কুলে চলে এসেছিস ভাই? তোদের বিশ্বাস হচ্ছে এটা আমাদের স্কুল? আমরা তো স্কুলে পড়তাম না, আমি তো মনে বকুলতলায় পড়তাম। হ্যাঁ ভাই, আমাদের স্কুল এত ভালো ভাই, যাই করেছে এইটুকু তো আমাদের সময় করতো না। এই সামনে একটা ইয়ে করে একটা রঙ্গলি করতো জাস্ট এখানে, আলাদা। কোনো বিলিভ হচ্ছে না আমাদের স্কুল, মানে কেন আমরা বেরিয়ে গেলে প্রত্যেকটা স্কুলের উন্নতি শুরু হয়ে যায়। বলেছিলাম এই ভিডিওতে আরেকবার হয়তো দেখা হয়ে যেতে পারে, মেবি লাস্ট টাইম দেখা হয়ে গেল। চলো শুনছে ভাই আসছে এখন থোড়ি কিছু করতে পারবো না, তাও একটা সম্মানের ব্যাপার আছে না, আমরা প্রাক্তন তো একটা কিছু তো ব্যাপার থাকা উচিত আমাদের মধ্যে। ভাই ফার্স্ট টাইম সরস্বতী পুজোর তোর সাথে এখানেই দেখা হয়েছিল। ফার্স্ট টাইম সরস্বতী পুজোর ফার্স্ট টাইম আগের বছর দেখা হয়েছিল। ফার্স্ট টাইম জানো, আমি প্রথম সে বছরই জন্মেছিলাম। আমার সাথে তো দেখা হয়েছিল। যা বেরো। এটা হচ্ছে কলেজের রোড, আর আমরা সিঙ্গেলরা গিয়ে আমি গেলে প্রত্যেকবার কিছু না কিছু বাওয়াল হয়ে যায়। সত্যি রাস্তায় মিঙ্গেলের পরিমাণ বেড়ে যায় না, সিঙ্গেল হয়ে অকওয়ার্ড লাগে নিজেকে। এক কোণে অবন্তিকা শাড়ি ঠিক করতে গিয়ে ধরা পড়ে গেল। চল চল, তোদের কলেজে আমায় নিয়ে এসেছিস, খাতিরদারি করবি না? হ্যাঁ তোদের, হ্যাঁ মিষ্টি কেন, আরো কত কিছু সাজা। তোদের কলেজে এসছি বলে কথা। সব মিট আপ চলছে। গেছিলাম আর তারপরে এদের এই অবস্থা, আবার শুরু করলো। তো তিনটা, ওকে দেখে মনে হচ্ছে রাজা আর দুটো রানী নিয়ে বসে আছে, আর রানী দুটো সেম সেম দেখতে, আর রাজাটা বড্ড রোগা, সেটা পরের কথা। ভাবি দেখো, এই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে আছিস, কি ব্যাপার? কি করবো, পায়ে ব্যথা করছে আমার। তো বয়ফ্রেন্ড কোথায়? ছাকলিকার এভাবে বসে থাকতাম। এভাবে বসতে গেলে কিভাবে বসতি তুই? ভালো করে পোজ দিয়ে ছবি তুলতাম, এখন দাঁড়িয়ে থাকি। কিভাবে বসতে বলেছি? আজকে ঘুরে কি অভিজ্ঞতা হলো এতক্ষণ অবধি? ভাই মিঙ্গেল গুলো গেল কোথায়? সত্যি কথা বলতে কাপেল গুলো খুব একটা বেশি দেখিনি, খুব কম। কোথায় গেছে ভাই সব কটা? তোকে নিয়ে গেল, আসল কাজটা করবে কি করবে? পেয়ারা মাখা খাবো শেষকালে গিয়ে, বিশাল ঘুরে বেড়াচ্ছিল এতক্ষণ, হাঁটাহাঁটি করে আর ভালো লাগছে। এবার বাড়ি চলে যেতে। বাড়ি যাবি কি? না, হ্যাঁ, আর একটা সব স্কুল আছে, তারপর দেখে বাড়ি যেতে চাই, আর ভালো লাগছে না। অলরেডি 4টে বেজে গেছে। পেয়ারা মাখা কাকুকে দেখে নাও ভাই, ঝাল লাগছে? ঝাল আমি খেতে পারি না। থেকে লাস্ট স্কুলে চলে এসেছি আমরা। এটা হচ্ছে এই স্কুলটা, এটা একটা বয়েজ স্কুল, যেখানে হেসে হেসে অরুণিমা ঢুকছে। খুব হাসি ফুটেছে। ছেলে দেখতেই তো কি কি? আরে বাবা, ছেলে দেখতেই তো ঢুক, যদি পছন্দ হয়ে যায় কাউকে। বাড়ি যাবি না? বাড়ি যেতে ইচ্ছা করছে না? ফুচকা দিচ্ছে না। ফুচকা খেয়ে নিতে, আবার কিসের ফুচকা?
5টা বাজে, এবার কি সন্ধ্যের ঘোরাটাও ঘুরবি? তাহলে একবারে 9টার সময় বাড়ি যাই। হ্যাঁ, সন্ধ্যের ঘোরাও ঘুরে না। দেখ দেখ লাইট ফাইট সব জ্বলে গেছে চারিদিকে। তুই শুধু একবার বলে তো দেখ। ওর কোনো সমস্যা নেই, অরুণিমারও কোনো সমস্যা নেই, তুই থাকি, আমারও কোনো সমস্যা নেই। তোর শুধু শাড়িটা খুলে যাচ্ছে, ওরও খুলে যাচ্ছে। এইখানে আমাদের চুরমুর। বাহ, দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস কেন? কি হলো? আরে ওর জিনিসগুলো কেউ ধর, ও খাবে কি ভাবে? চলে এলাম বাড়ি। আবার রাতের গল্প রাতে দেখা যাবে, এখন আপাতত বাড়িতে ঢুকে যাই না কি হবে। ওকে, তো ফাইনালি চলে এসেছি রাতে। আর রাতে একদম অ্যাকচুয়ালি একদম টাইম নেই, ওই জন্য তাড়াতাড়ি করে তোমাদের সাথে গেট রেডিটা শেয়ার করতে পারলাম না। তোমাদের যদি সত্যি গেট রেডিটা লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলো, আমি আরেকবার রিক্রিয়েট করে তোমাদের দেখিয়ে দিতে পারি। আর এই যে লুক, চলো বাকি কথা। আমাদের স্কুলটা আজকে এবার এত ভালো সাজিয়েছে, রাতে বেলাও চলে হ্যাঁ সত্যি। এবার মানে অন্যান্য এবার কিছুই করে না, আর এবার করেছে তো করেছে, বিশাল কিছু করে ফেলেছে। এখন চলে এসেছি একটা সব থেকে দূরতম একটা স্কুলে। না না, অবন্তিকা আজকে যা করেছে, সবার নাইট লুক আলাদাই। কিছু জন অন্ধকারে, এই কানটি মনে হচ্ছে পেছন দিয়ে পেখম বেরিয়েছে। জাস্ট সি দি ভিড়, কত ভিড়। এই কলকাতার ফুচকা প্যান্ডেলের মতো করেছে। শুটকি ফুচকা কলকাতা থেকে ইন্সপিরেশন নিয়ে ফুচকা বানিয়েছে। প্লাস্টিক দিয়ে লাগিয়ে রেখেছে, কম দুঃখ হচ্ছে। কিন্তু হ্যাঁ, একটু বেশি ছোট ফুচকা, কম সয়াবিন বেশি মনে হচ্ছে। ঠাকুরটা ইউনিক করেছে। এক ধার থেকে বসে যাবে, এটা প্রথম দেখলাম। হ্যাঁ, 1 2 3 4, ওদিকে আরো দুজন, আরেকটা সিটের অভাবে বা বসতে পারিনি। তোরা এইটুকু হেঁটে এত ক্লান্ত হয়ে গেলি? শেষ রাতে মোমো খেয়ে তেন বাবু বাড়ি যাবো, সেজন্য চলে এসেছি মোমোর দোকানে। এই যে মোমো, হ্যাঁ মোমো খা, গোল খুল গেয়া। মোমো খাচ্ছে, কি সুন্দর লাগছে ভিডিওতে তোকে, মনে হচ্ছে দানে মোমো পেয়েছি। ওকে, তো আমার এবছরে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে এভাবেই কাটলো, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, সবার সাথে মজা করে কাটলো। তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কাদের সাথে এই দিনটা কাটালে বা কার সাথে কাটালে আর কি। ওকে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টিল দেন বাই।